সবাইকে আবারও ফুড ল্যাব বাই মোতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য চিকেন রোস্টের রেসিপি নিয়ে হাজির হলাম এবং এই রোস্ট বানানো কোনো ঝামেলা ছাড়াই, বেরেস্তা টেরেস্তা সব কিছু ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করা যায় এবং খুব অল্প উপকরণ, ঘরে থাকা সব উপকরণ দিয়েই আমি এই রোস্টটা তৈরি করব। খুব সাধারণ রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয় এবং বিয়েবাড়ির রোস্টকেও হার মানাবে, এত মজাদার হয়। তো চলুন দেখে নিই কীভাবে এই সুস্বাদু রোস্টটি বানাতে হবে। তো রোস্ট বানানোর জন্য আমি আসলে রোস্টের মুরগিটাই এনেছি এবং এটা আমার দেশ থেকে আনা। আমার যা খুব কষ্ট করে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে প্যাকেট ট্যাকেট করে। তো এটা আমার আর খাওয়া হয় নাই, তাই ভাবলাম এখন আমি রোস্ট বানাবো। তো প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এটা ডিপ রোস্ট করতে হবে, এবং তারপর আমি মশলাটা রেডি করে নিব। আমি 1 চা চামচের মতো সরিষা আর কয়েকটা কাজু বাদাম অথবা আপনার চীনাবাদামও নিতে পারেন। আর রসুন আমি 3-4 কোয়া রসুন নিয়েছি এবং আদাও নিয়েছি মোটামুটি রসুনের সমপরিমাণ। তো আপনারা আপনাদের পরিমাণটা একটু বুঝে দিয়ে দিবেন। সরিষা বাটাটা খুব বেশি দেওয়া যাবে না, পরিমাণ বুঝে। আমি মাত্র 4 পিস রোস্টের জন্য আমি টুকু মশলা বানাচ্ছি এবং তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টক দই। তো দিয়ে দেওয়ার পর অল্প পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এবং এটা হচ্ছে পেঁয়াজ, দারুচিনি, এলাচি, লবঙ্গ আর মেইন উপকরণ যেটা সেটা হচ্ছে আচার। মিক্সড যে কোনো ধরনের আচার, টক ঝাল মিষ্টি যেটা থাকবে সেইটা। তো এই হচ্ছে গিয়ে আমার মোটামুটি টোটাল সব উপকরণ, অল্প কিছু ছাড়া। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি প্রথমে কড়াইতে একটু বেশি করেই তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অল্প হলুদ এবং লবণ মাখানো মাংস, সেটাকে আমি একটু কড়া করে ভেজে নিব, কারণ রোস্টের মুরগিটা একটু কড়া ভাজাই থাকে, এতে করে খেতে আরও বেশি ভালো লাগে এবং আমারও পছন্দ। যদি আপনারা না চান সেক্ষেত্রে একটু অল্প ভাজতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমি একটু কড়া করেই ভাজবো লাল করে। তো লাল করে ভাজবো, তার মধ্যেখানে আমি একটা টিপস দিয়ে দিই। রোস্টের মুরগি আপনারা যদি না পান সেক্ষেত্রে আপনারা ছোট সাইজের ফার্মের যে মুরগি বা কক যে মুরগিগুলো থাকে সেগুলা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে রোস্টের মুরগি দিলে আসলে ফ্লেভার না, আসলে স্বাদটা অনেক বেশি মজা হয়। আর যদি ফার্মের মুরগি দিয়ে করেন সেক্ষেত্রে একটু কড়া করে ভাজবেন, একটু শক্ত করে নেবেন, তাহলে আর আসলে খেতে খারাপ লাগবে না। তো আমি তেলের মধ্যে দারুচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম অনেক বেশি করে। পেঁয়াজটা একটু বেশি দিবেন কারণ গ্রেভিটা আসলে পেঁয়াজেরই হবে। এবং পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পর আমি যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার পরিমাণটা আপনারা বাড়াতে কমাতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে গ্রেভিটাই বেশি পছন্দ করে, গ্রেভি একটু বেশি বাড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি আমার 4টা মুরগির জন্য মোটামুটি এই পরিমাণ দিয়েছি এবং আপনারা পরিমাণটা বাড়াতেও পারেন। তবে সরিষা বাটা বা কাজু বাদাম, চীনাবাদাম যেটাই দেন সেটা খুব বেশি দিয়ে দিবেন না, এতে করে একটা বাদাম এবং সরিষা ফ্লেভার আসবে। জাস্ট মাইল্ড থাকতে হবে এবং অতিরিক্ত দেওয়া যাবে না। পেঁয়াজটা বেশি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপরে আমি অল্প একটু পানি দিয়ে অনবরত নাড়তে থাকবো, কারণ নয়তো নিচে লেগে যেতে পারে। তো আঁচ এবং এই পর্যায়ে আঁচটা কম থাকবে। আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং অল্প 1/2 চা চামচ থেকেও কম জিরার গুঁড়া দিলাম। জিরার গুঁড়া, অতিরিক্ত জিরার গুঁড়া বা ধনিয়া গুঁড়া দেওয়া যাবে না, কারণ হচ্ছে এতে করে রোস্টের যে অথেন্টিক ফ্লেভারটা সেটা চলে যাবে। তো এই রেসিপিটা আসলে আমার বিয়েতে একজন বাবুর্চি আমাদের ঘরোয়া রান্নার যেটা করা হয়েছিল সেটাতে উনি করেছিলেন এবং আমার খেয়ে এত ভালো লেগেছিল। তারপর ওনার কাছ থেকে একদম সরাসরি রেসিপিটা দেখে আমি জেনে তারপর বাসায় এখন আমি সবসময় রোস্ট রান্না করলে এইভাবেই রান্না করি এবং কিছুটা আমি মডিফিকেশন করেছি। তো যাই হোক, এখন অল্প একটু 1/2 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। খুবই অল্প দিয়েছি, কারণ অতিরিক্ত দিলে টমেটো সসের একটা ফ্লেভার আসবে, আবার সেই অথেন্টিক ফ্লেভারটা চলে যাবে রোস্টে। তার জন্য অতিরিক্ত মশলা, অতিরিক্ত সস কোনো কিছুই অতিরিক্ত দেওয়া যাবে না। জাস্ট যে গ্রেভিটা হবে, মানে বাদাম এবং আদা, রসুন, পেঁয়াজের যে গ্রেভিটা হবে সেইটাই হচ্ছে মেইন যেন থাকে, আর বাকি সবগুলো হচ্ছে অল্প অল্প দেওয়া যাবে, কারণ এতে করে রোস্টের যে অথেন্টিক ফ্লেভার বা স্বাদ সেটা ঠিক থাকবে। এখন দিয়ে দিলাম হচ্ছে আচার। আমি টক মিষ্টি ঝাল স্বাদের আচার দিয়েছি, আপনারা চাইলে এই পর্যায়ে আলু ভুকরাও এড করতে পারেন কয়েকটা, এবং আচারটা একটু কম বেশি দিলেও সমস্যা নেই, আচারের ফ্লেভারটা একটু বেশি আসবে। তো আমি মোটামুটি 1 চামচের মতো দিয়েছি এবং আমি আলু ভুকরা আর দিচ্ছি না, কারণ আমার আচারটাই অনেক মিষ্টি ছিল, তার জন্য আলু ভুকরা দিচ্ছি না। তবে আপনারা চাইলে আলু ভুকরা বা কিশমিশও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন দিয়ে দেওয়ার পরে আমি রোস্টটা একটু ভালো মতো কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে, এবং অল্প অল্প করে পানি দিব, অতিরিক্ত পানি দিতে যাব না, এতে করে গ্রেভির কালারটা নষ্ট হয়ে যেতে পারে এবং অনেকক্ষণ লাগতে পারে। তার জন্য অল্প অল্প পানি দিয়ে খুব অল্প আঁচে আস্তে আস্তে রান্না করতে হবে। রোস্টের ফ্লেভারটা তখনই খুব ভালো আসবে যখন আপনি খুব লো হিটে রান্না করবেন, কারণ তখন মাংসটা প্রপারলি কুকড হবে এবং অতিরিক্ত পানিও থাকবে না। তো আমি কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ যেহেতু রোস্ট অনেক বেশি ঝাল হয় না। আর আপনারা চাইলে নামানোর আগে যদি চিনির পরিমাণটা একটু কম হয় বা আপনার আলু ভুকরা যদি দেন তাহলে আর চিনি দিতে হবে না। আমি যেহেতু আলু ভুকরা দিইনি তার জন্য অল্প একটু চিনি আমি ছিটিয়ে
দিয়েছিলাম, এটা আমি দেখাতে ভুলে গিয়েছি। তো যখন তেলটা উপরে উঠে চলে আসবে এবং মাংস সেদ্ধ হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন। আর গ্রেভি আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। তো আশা করি আজকে ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।